দুইজন ফটোগ্রাফার ভোরবেলায় নদীর তীরে আসে কিছু অনন্য ছবি তোলার আশায়। সারাদিন চেষ্টা করেও তারা তেমন কিছু পায় না। হঠাৎই তারা এমন কিছু দেখে যে ভয়ে মাটিতে বসে পড়ে। এরপর দৃশ্য কাট হয়ে আমরা পরিচিত হই এই গল্পের মূল চরিত্র জ্যাকের সঙ্গে। সে শুধু একটি পুলিশ ইউনিভার্সিটির প্রফেসরই নয়, বরং কোরিয়ার অন্যতম সেরা ফরেন্সিক বিশেষজ্ঞ। কিন্তু এখন সে তার চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তার মেয়ে যে আমেরিকায় পড়াশোনা করে আগামী সপ্তাহে বাড়ি ফিরবে, আর সে তার সঙ্গে সময় কাটাতে চায়। এমন সময় তার সহকর্মী তাকে একটি শেষ কেসে সাহায্য করতে বলে। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে, পুলিশের কল। সকালে যে দুই ফটোগ্রাফার যা দেখেছিল তা ছিল এক ভয়ঙ্কর ও অদ্ভুত লাশ। জ্যাক ঘটনাস্থলে পৌঁছে নিজেও হতবাক হয়ে যায়। লাশটি ছিল এক অত্যন্ত সুন্দরী নারী, কিন্তু তার মাথা, হাত ও পা শরীর থেকে আলাদা করা হয়েছিল। এমনকি একটি হাত এখনো পাওয়া যায়নি। এখন প্রশ্ন, এত নির্জন জায়গায় এমন ভয়াবহ অপরাধ কি করলো, আর সেই নারী আসলে কি ছিল? লাশটি পোস্টমর্টেমের জন্য নেওয়া হয়। তদন্তে জানা যায় মৃতার নাম অ্যানিয়া। সে আগে একটি এন্টারটেইনমেন্ট প্লেসে কাজ করত এবং বর্তমানে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত ছিল। লাশ দেখে জ্যাক বলে তার শরীর ছিল একদম নিখুঁত, কিন্তু এমন পরিণতি সত্যিই দুঃখজনক। তখন এক পুলিশ অফিসার বলে, যদি খুনি এত পরিশ্রম করে দেহ টুকরো করে, তাহলে আবার এত সুন্দরভাবে সাজিয়ে রাখলো কেন? জ্যাক কথাটি এড়িয়ে গিয়ে এক নারী পুলিশ অফিসারের মতামত জানতে চায়। এই অফিসার হলো লিনা, যে একসময় তার ছাত্রী ছিল। সে বলে, যদি লাশ এভাবে খোলা জায়গায় রাখা হয়, তাহলে হয়তো খুনি এটাকে লুকাতে চায়নি। তখন সিনিয়র অফিসার মাইকেল বলে, এত ভাবার দরকার নেই। এই ধরনের কেস সাধারণত ব্যক্তিগত শত্রুতা বা সম্পর্কের কারণে ঘটে। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। জ্যাক আবার লিনার দিকে তাকিয়ে তার পরের মতামত জানতে চায়। লিনা বলে, যদি সেই খুনি হতো, তাহলে সব ফিঙ্গারপ্রিন্ট মুছে মাথা লুকিয়ে রাখত, যাতে শনাক্ত করা কঠিন হয়। কিন্তু এখানে খুনি মাথা নয়, বরং একটি হাত লুকিয়েছে। এটাই সবচেয়ে বড় রহস্য। এরপর শুরু হয় পোস্টমর্টেম। দৃশ্যটি এতটাই বাস্তব যে দর্শকের গা শিউরে ওঠে। লিনা কয়েকবার বাইরে গিয়ে বমি করে, কিন্তু জ্যাক সম্পূর্ণ শান্ত থাকে। তার কাছে মানুষ মৃত্যুর পর আর মানুষ থাকে না, সে শুধু একটি প্রমাণে পরিণত হয়। পোস্টমর্টেমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে। মৃত্যুর আসল কারণ হলো মাথার খুলি ভেঙে যাওয়া, যার ফলে মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে। মৃতার নাক, কান ও মুখে গ্রানাইট মাটির চিহ্ন পাওয়া যায় এবং দেহের কাটা অংশে লবণের উপস্থিতিও দেখা যায়। এর মানে খুনি প্রথমে সমুদ্রের কাছাকাছি পানির মধ্যে দেহ টুকরো করেছে, যাতে রক্তের চিহ্ন না থাকে। তারপর লাশটি কিংগাং নদীর নিচের অংশে ফেলে দেওয়া হয়েছে। মাথার আঘাত দেখে ধারণা করা হয় খুনটি কোনো লম্বা ও শক্ত ভোঁতা অস্ত্র দিয়ে করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এমনভাবে সোজা আঘাত করতে খুনির উচ্চতা 2 মিটারের বেশি হতে পারে, অথবা সে দাঁড়িয়ে থেকে মাটিতে হাঁটু গেড়ে বসা শিকারকে আঘাত করেছে। এই সব তথ্য মিলিয়ে জ্যাক সিদ্ধান্তে পৌঁছায় যে খুনির স্থান এমন জায়গা যেখানে প্রচুর গ্রানাইট মাটি রয়েছে। এই কথা শুনে লিনার হঠাৎ মনে পড়ে